এই ক্লাসের মূল বিষয়বস্তু হচ্ছে যে প্রথম যে শব্দরূপ ধাতুরূপগুলো ছিল, আরও কিছু শব্দরূপ ধাতুরূপ এখানে পড়া হবে। তো সুতরাং বোঝানোর মতো খুব একটা বিষয় এখানে নেই। তোমাদের মধ্যে পিডিএফটা হয়তো অনেকে প্রিন্ট করেছো বা দেখেছো 13A থেকে 20A পর্যন্ত যে এ সিরিজের ক্লাস আছে সেগুলো। তো এগুলো কিন্তু মনে হতে পারে যে প্রচুর জিনিস আছে এখানে, কিন্তু একটু সিস্টেমেটিক্যালি দেখলে যে নতুন যে শব্দরূপগুলো আছে সেগুলো অনেকটাই সিমিলার। মানে কয়েকটা প্যাটার্ন মনে রাখলে বাকিগুলো তৈরি করতে সুবিধা হবে। বিশেষত ক্লাসগুলো যে হবে সেখানে আমি মোটামুটি দেখিয়ে দেব, তো তাহলে তৈরি করতে অনেকটা সুবিধা হবে। এবারে শব্দরূপ বা ধাতুরূপের উপরে তোমাদের কয়েকটা পিডিএফ আমি দিয়েছিলাম, কয়েকটা না, দুটো মেনলি, যে শব্দরূপের তালিকা এবং ধাতুরূপের তালিকা বলে ছিল, সেইগুলো এই ক্লাসের সঙ্গে লিঙ্ক করে আমরা পড়ব। বা বলা চলে যে শব্দরূপ ধাতুরূপ মুখস্থ যদি নাও কেউ করতে পারে, মোটামুটিভাবে কিভাবে পালিতে কোনো কিছু মিনিংগুলো বুঝতে পারবে সেটার জন্য এটা একটা প্রচেষ্টা করা হয়েছে। আগের যে গ্রামার ক্লাসগুলো নেওয়া হতো সেখানেও শব্দরূপ ধাতুরূপ এই মানে প্রথম দিকে সর্বনাম শব্দ, ক্লিবলিঙ্গ শব্দ, ব্যঞ্জনান্ত শব্দ এসব পড়ানো হয়েছে। কিন্তু এইবারের যে ক্লাস আছে এটা অনেকটা পরিকল্পনা করে যে একটা এমনভাবে সাজানো হয়েছে যাতে তৈরি করতে সুবিধা হয়। তো ওভারঅল বলতে গেলে শব্দরূপ যেগুলো আছে সেগুলো 6টা ক্লাসের মধ্যে রাখা হয়েছে। শব্দরূপগুলোকে মোট 5খানা শ্রেণীবিভাগ করা হয়েছে। তো এক একটা শ্রেণীবিভাগ হচ্ছে সিমিলার প্যাটার্নে তৈরি হয়। তো প্রথম যে শ্রেণীবিভাগ আছে সেটা হচ্ছে অকারান্ত শ্রেণী। এখানে একটি কথা লেখা আছে সংস্কৃতে, আবৃত্তি সর্বশাস্ত্রাণাম বোধাদপি গরীয়সী আচারः সর্বশাস্ত্রাণাম গরীয়ান পঠনাদপি। যাই হোক, ওভারঅল মিনিং হচ্ছে যে আবৃত্তি মানে যে অভ্যাস বা রিসাইটেশন, সেটা বোঝার থেকেও বেশি গুরুতর যে কোনো বিদ্যা শেখার ক্ষেত্রে। তো শুনতে অদ্ভুত লাগলেও ভারতবর্ষে যা কিছু পঠন পাঠন হতো সেগুলো প্রথমে মূল যে টেক্সট যেগুলো আছে সেগুলো কণ্ঠস্থ করে নেওয়া হতো, তারপর সেগুলোর এক্সপ্লেনেশন করা হতো। সে ব্যাকরণ হোক, কাব্য বা অন্যান্য যে গণিত শাস্ত্র, জ্যোতিষ, আয়ুর্বেদ ইত্যাদি। এই জন্য অধিকাংশই দেখা যায় যে যেগুলো শাস্ত্র সেগুলো পোয়েট্রিতে লেখা, পালির ক্ষেত্রেও তাই। তো এটা বলার এখানে হলো যে বোঝো নাই বোঝো, এটা রিডিং পড়বে 2বার 4বার 5বার, যার যতটা অবসর আছে। আর এই এক একটা ক্লাস কিন্তু বেশ বড় বড় আছে, মানে বেশ অনেক পৃষ্ঠার আছে। সিস্টেমেটিক্যালি যদি এগুলো পড়া হয় তাহলে খুব সুন্দর তৈরি হয়ে যাবে। বা বলা চলে মুখস্থ না করলেও বুদ্ধি লাগিয়ে এগুলোকে সলভ করা যাবে। আর না বুঝে পড়তে গেলে সেক্ষেত্রে অনর্থক সময় নষ্ট হবে। তো চেষ্টা করবে ক্লাসে যেগুলো আলোচনা হচ্ছে ভালো করে শোনার এবং বোঝার, এবং খুঁটিনাটিগুলো নোট করার। এখানে মানে আমি নোটের মধ্যে সবই দেয়া হয়েছে, যা কিছু বলার, কীভাবে তৈরি করবে সেগুলো আমি বলতে থাকি। প্রথম শ্রেণী হচ্ছে এখানে অকারান্ত শ্রেণী বলা হয়েছে। অকারান্ত অর্থে মোটামুটি আমরা অকারান্ত পুংলিঙ্গ শব্দটা পড়েছি। তো পালিতে তোমাদের জাতকের 2-1টি পড়ানো হয়েছে, তো সেখানে দেখবে যে অধিকাংশই অকারান্ত যে পুংলিঙ্গ শব্দ মানে নর শব্দ যেটা তোমরা পড়েছো সেইটারই অনুরূপ ফরমেশন আছে নাউনগুলোর ক্ষেত্রে। ভার্বটা তো ভার্বের মতন হয়। তো এই অকারান্ত যে শব্দ সেইটির আকৃতি থেকে মানে অকারান্তের ভ্যারিয়েশনগুলো এই ক্লাসে দেখা হবে। তো প্রথম হচ্ছে যে অকারান্ত যে সাধারণ শ্রেণীবিভাগ সেটা হচ্ছে অকারান্ত পুংলিঙ্গ, যেটা আমরা অলরেডি পড়েছি, নর, নরা, নরং, নরে, এইভাবে। তো এখানে লেফট সাইডে শখ যেটা আছে এটা বুঝবে, এটা প্রথম একটা আকৃতি দেয়া হয়েছে ওভারঅলে। বিভক্তিগুলো দেয়া আছে এখানে। প্রথমাতে হচ্ছে সি, প্রথমা একবচন সি হয়
বহুবচন ইয় হয়, এইরকম যে এখানে এক বচন ফরমেশনগুলো শুধু দেখা হচ্ছে। মানে আলোপন, সম্বোধন যেটা, আলোপনে গ বলা হয় বিভক্তিটাকে। দ্বিতীয়া, আচ্ছা এটা অং হবে, একটু সংশোধন করে নেবে, দু এক জায়গায় একটু মিস্টেক আছে। আচ্ছা তৃতীয়াতে যে না, চতুর্থীতে স, পঞ্চমীতে স্মা, ষষ্ঠীতে স এবং সপ্তমীতে স্মিন, এই বিভক্তি এইগুলো। তো এই বিভক্তিগুলো যখন থাকে তখন অকারান্ত পুংলিঙ্গ শব্দের কি আকৃতি হয় সেটা দেয়া হয়েছে, রো, র, রং, রে, ন। এবার এটা দেখে হয়তো মনে হতে পারে যে তোমাদের এটা আবার কি দেয়া। অ্যাকচুয়ালি এখানে নর শব্দর ন আর র, শেষে যে রটা আছে এই রয়েতে সব পরিবর্তনগুলো হয়, এটা আমি ক্লাসে বলেছিলাম যে ন রো, ন রা, ন রং, ন রে, ন রে ন, ন রে হি। তো ওই যে লাস্ট যে সিলেবেল সেইটার যে কার্য সেটা এখানে দেখানো হয়েছে। মানে এই ন এর সাথে এইগুলো অ্যাড করে দিলে একটা মানে শব্দরূপটা তৈরি হয়ে যাবে। ন রো মানে একটা মানুষ, ন র হে মানুষ, আলোপন হচ্ছে সম্বোধন পদ, ন রং মানুষকে, ন রে ন মানুষের দ্বারা, ন রায় ন রস্য মানুষের জন্য, ইত্যাদি এগুলো এখানে হচ্ছে। এবারে এইখানে বাকি এই যে শ্রেণীবদ্ধ করা হয়েছে সিমিলার যে ফরমেশন, জাস্ট মাইনর কয়েকটা জায়গায় আলাদা হবে। সেইটার মধ্যে প্রথম হচ্ছে অকারান্ত সর্বনাম আছে, পুংলিঙ্গ সর্বনাম, আর এখানটা পুংলিঙ্গ লিখে নিলে ভালো হয়, আর হচ্ছে অকারান্ত ক্লিবলিঙ্গ শব্দ। সর্বনামের ক্ষেত্রেও সর্বনামের স্যাম্পল হিসেবে এখানে নেওয়া হচ্ছে অপর, এটা পরে আবার এক্সপ্লেনেশন আছে, ধরে ধরে শব্দরূপ দেয়া আছে। এখানে জাস্ট একটা কম্পারেটিভ স্টাডির জন্য তালিকা দেওয়া হয়েছে। তো অপর, শেষে রটার কি কার্য হচ্ছে সেটা এখানে লেখা আছে। সর্বনামের ক্ষেত্রে অপর, অপরং, অপরেণ, পুংলিঙ্গের সাথে একই হচ্ছে, কিন্তু চতুর্থী যখন হচ্ছে, চতুর্থীর এক বচনে অপরায় হওয়া উচিত ছিল কিন্তু সেইটা হচ্ছে না, শুধুমাত্র অপরস্য হচ্ছে। পঞ্চমীর ক্ষেত্রে অপরস্মা, এই অপরা যে ফরমেশনটা হওয়া উচিত ছিল নরা অপরা, ওইটা হচ্ছে না। ষষ্ঠীতে অপরস্য, আর সপ্তমীতে অপরে যেটা হওয়া উচিত ছিল সেইটা হচ্ছে না, শুধু অপরস্মিন হচ্ছে। তাহলে পুংলিঙ্গ অকারান্ত যে পুংলিঙ্গ নর শব্দ তার সঙ্গে অপর যে সর্বনামটা আছে এটা পুরোপুরি এক হচ্ছে এক বচনের ক্ষেত্রে। কেবলমাত্র এখানে রায়টা হচ্ছে না, রাটা হচ্ছে না, রে হচ্ছে না, মানে অপরায়, অপরা, অপরে, এই তিনটে ফরমেশন হচ্ছে না। বাকি ক্ষেত্রে অপরস্য, অপরস্মা, অপরস্মি এগুলো হচ্ছে। এবারে ক্লিবলিঙ্গ যখন দেখা হবে, ক্লিবলিঙ্গর ক্ষেত্রে এখানে ধরো নেওয়া হলো ন গ র, এই শব্দটা নগর। ক্লিবলিঙ্গ নর যদি হয় তাহলে এখানে হওয়া উচিত ছিল অপর, কিন্তু ওটা হচ্ছে না। কি হচ্ছে? অপরং, এইখানটা আলাদা হচ্ছে, মানে একটা সরি নগরং হচ্ছে, মানে একটা নগর। আলোপনের ক্ষেত্রে নগর হচ্ছে, নর নগর একই রকম হচ্ছে। এখানে সর্বনামের আলোপনটা ব্ল্যাঙ্ক আছে, কেননা সর্বনামের আলোপন হয় না। বহুবচনের দ্বিতীয়ার ক্ষেত্রে নগরং, তৃতীয়াতে নগরেণ, চতুর্থীতে নগরায় নগরস্য, পঞ্চমীতে নগরা নগরস্মা, ষষ্ঠীতে নগরস্য, সপ্তমীতে এগেন নগরে নগরস্মি। তাহলে শুধুমাত্র মূল যে শব্দরূপ আমরা পড়েছি অকারান্ত শ্রেণী, সেটার সঙ্গে প্রথমার এক বচনটা খালি আলাদা হচ্ছে এখানে, বাকিগুলো সবই এক। সর্বনাম শব্দ যদি দেখা হয় সেক্ষেত্রে সবটাই একই আছে, শুধুমাত্র এক্সট্রা যে ফরমেশন আছে এই তিনটে সর্বনামের ক্ষেত্রে হচ্ছে। তাহলে এখানে সর্বনাম শব্দের যে রূপ যেটা হচ্ছে সেটা নতুন কিছু না, একই আছে, এখানে এক্সট্রা কিছু হচ্ছে না। আর ক্লিবলিঙ্গ শব্দের ক্ষেত্রে শুধু প্রথম আর এক বচনে দেখা যাচ্ছে অং হচ্ছে, মানে নর যেমন হচ্ছিল সেরকম নগরও হওয়া উচিত ছিল, সেটার জায়গায় নগরং হচ্ছে, বাকি সবই এক। এইটা এইভাবে কম্পারেটিভ জিনিসটা মনে রাখলে আমার মনে হয় শব্দরূপগুলো আলাদা করে পড়তে হবে না। শব্দরূপগুলো এখানে দেয়া আছে, সেটা আমি দেখাবো এবং পড়াও হবে।
এটা তো গেল এক বচন। এবারে বহু বচনে দেখলে, বহু বচনের ক্ষেত্রে যথারীতি প্রথমার্ধে ইয় বিভক্তি, আলোপনে ইয় বিভক্তি, দ্বিতীয়ার ইয় বিভক্তি, পঞ্চমী, তৃতীয় এবং পঞ্চমীতে হি বিভক্তি একই আসে, চতুর্থী ষষ্ঠীতে নং বিভক্তি একই, আর এদিকে সপ্তমী সুবিভক্তি। মানে যেটা আমরা সি ও অং রো না হি একবারে পড়েছিলাম, সেটা এক বচন এবং বহু বচন ভেঙে নিয়ে পড়া হচ্ছে। এইভাবে মনে রাখতে সুবিধা হবে। এবারে অকারান্ত পুংলিঙ্গর ক্ষেত্রে আমরা কোন শব্দ নিয়েছিলাম? ন র। সর্বনামের ক্ষেত্রে নিয়েছিলাম অ প র। আর ক্লিবলিঙ্গ শব্দ হচ্ছে ন গ র। সব র দিয়ে শব্দরূপগুলো থাকবে। তাহলে এখানে ন রা মানুষেরা, নরা হে মনুষ্যগণ আলোকনে, নরে মানুষদেরকে, নরেহি মানুষদের থেকে বা মানুষদের দ্বারা, মানে তৃতীয়া চতুর্থীতে হচ্ছে, পঞ্চমীতে হচ্ছে। তারপরে নরস্য আর নরানং মানুষদের জন্য অথবা মানুষদের, আর নরেশু এইরকম হচ্ছিল। সর্বনামের ক্ষেত্রে কি হচ্ছে? অপর শব্দটা যদি নেওয়া হয় তাহলে সর্বনামের প্লুরালে হওয়া উচিত ছিল অপর, অপরা। অপরা না হয়ে এখানে হয়ে যাচ্ছে অপরে। যেখানে নতুন ফরমেশন হচ্ছে স্টার দেয়া আছে, কিছু ক্ষেত্রেই স্টারটা দেয়া হয়নি, সেক্ষেত্রে তোমরা যখন পড়বে নিজেরা স্টার বসিয়ে নেবে যে এইখানে মূল যে রূপ যেটা আছে সেটার সঙ্গে এটা ডিফার করছে। তাহলে অপরে হলো। এগেন এখানে আলোপন ফাঁকা আছে, কেননা আলোপন হয় না। দ্বিতীয় বহুবচনে অপরে, এটা একই হচ্ছে। তৃতীয় পঞ্চমী বহুবচনে অপরেহি একই হচ্ছে। ষষ্ঠী, চতুর্থী ষষ্ঠীর বহুবচনে এখানে আনং হচ্ছিল, মানে নরানং, কিন্তু এখানে অপরানং হচ্ছে না, তার পরিবর্তে হচ্ছে অপরেশং। এখানে একটা স্টার বসিয়ে নেবে, এইটা তাহলে হচ্ছে নতুন রূপ। আর সপ্তমীতে হচ্ছে অপরেশু, এটাও একই হচ্ছে। তাহলে সর্বনাম শব্দের ক্ষেত্রে আমরা দেখছি সর্বনামের ক্ষেত্রে প্রথমার বহুবচনে অপরে হচ্ছে, চতুর্থী ষষ্ঠীর বহুবচনে নং এর জায়গায় এ সং হচ্ছে, অপরে সং। এইটা হলো দুখানা নতুন ফরমেশন। আর অপরায়, অপরা, অপরে চতুর্থী, পঞ্চমী এবং সপ্তমীর যে একটা করে ফরমেশন সর্বনামেতে হয় না। তাহলে সর্বনাম শব্দের যে রূপ সেটা বলা চলে নতুন করে করার না, এই তিনটে জিনিস খেয়াল রাখলেই এখান থেকে হয়ে যাবে। এবার ক্লিবলিঙ্গ শব্দ যদি দেখা হয়, ক্লিবলিঙ্গ শব্দের ক্ষেত্রে এখানে হচ্ছে নগরানি, মানে নগরা হওয়া উচিত ছিল, সেটা না হয়ে আনি হচ্ছে, নগরানি। আলোপন বহুবচনেও নগরানি, আর ইয়েতেও হচ্ছে নগরানি। তিনটেই ইয় বিভক্তি, মানে ইয় বিভক্তি তিনটেতেই একই হচ্ছে ক্লিবলিঙ্গ। নগরং নগরানি, নগরং নগরানি, আর ওদিকে আলোপনের ক্ষেত্রে হচ্ছে নগর নগরানি। এই হলো। বাকি তৃতীয় পঞ্চমীর বহুবচনে এটা ভুল, রেহি হয়ে রাহি হয়ে গেছে, এটা রেহি হবে, এটা একটু ঠিক করে নাও, নগরেহি। মানে তিনটেই একই হচ্ছে। এখানে এগেন নগরানং হচ্ছে, মানে অকারান্ত শব্দের সাথে মিল আছে, এবং সপ্তমীতে নগরেশু হচ্ছে। তাহলে শুধুমাত্র ইয় বিভক্তির ক্ষেত্রে আনি হচ্ছে প্রথমা, দ্বিতীয় এবং আলোপন। তাহলে এই তিনটে জায়গা বলা চলে নতুন ক্লিবলিঙ্গ শব্দ, মানে নগরং নগরানি, নগরং নগরানি, আর ওদিকে আলোপনের ক্ষেত্রে নগর নগরানি। বাকি ক্লিবলিঙ্গ শব্দ হচ্ছে অকারান্ত যে শব্দ আমরা পড়েছি তার সাথে পুরোপুরি একই রকম। এরপরে এখানে সংখ্যাবাচক শব্দ আছে, এটা 18 করে নেবে, 8 হয়ে গেছে। 5 থেকে 18 পর্যন্ত যে শব্দগুলো আছে, পঞ্চ, ছ, সপ্ত, অর্থ, নবদশ, একাদশ, 12, 13, 14, এরকমভাবে চলছে। নাম্বারগুলো এখানে দেয়া আছে, মানে ওই জায়গাটা আমি পড়ে শুনিয়েও দেব। এই যে শব্দগুলো আছে পঞ্চ, ছ, সপ্ত ইত্যাদি, এইগুলো কেবলমাত্র বহু বচনে প্রয়োগ হয়, এবং এইগুলো অনেকটা হচ্ছে নর শব্দের কাছাকাছি হয়। যেমন পঞ্চ জায়গায় এখানে ছ শব্দটা নেওয়া আছে, ছ মানে 6, 6। এইটা নর নরা হচ্ছিল, মানে লাস্ট সিলেবেলটা যদি দেখা যায় মানে রো রা হচ্ছিল, কিন্তু ছ শব্দটার যে ছো ছা এরকম হয় না। ছয়ের বহু বচন নেই, ছই হয়।
আলাপন হয় না। দ্বিতীয়ার যে বহু বচন মানে যেখানে নরে হচ্ছে সেই জায়গাতেও এখানে ছ হয়। তৃতীয়াতে হচ্ছে তৃতীয়া পঞ্চমীতে ছ হি, মানে এটা ছে হি হচ্ছে না, এ হি হলো না, জাস্ট হি যোগ হচ্ছে। সব চতুর্থী ষষ্ঠীর বহু বচনে হচ্ছে ছন্নং, এখানে নরানং মানে ছানং হতো, সেটা না হয় ছন্নং হচ্ছে। সপ্তমীতে হচ্ছে সু, ছ সু, এখানেও এই সু হচ্ছে না, শুধু সু যোগ হয়ে যাচ্ছে। তাহলে এইখানে বলা চলে এগুলো সবগুলোই নতুন, কিন্তু আকৃতি প্রায় নরশব্দেরই সমান। এবারে এইগুলো যে হলো, এরপরে হচ্ছে এই যে আমরা স্ট্রাকচার দেখলাম, মূল যে অকারান্ত শ্রেণী তার মধ্যে এই যে অকারান্ত পুংলিঙ্গ, অকারান্ত পুংলিঙ্গ সর্বনাম, ক্লিবলিঙ্গ শব্দ এবং এখানে একটা সংখ্যাবাচক শব্দ, এই চারটে ক্যাটাগরি আমরা দেখলাম। এইগুলোকে এবারে এই এক হচ্ছে প্রথম শ্রেণী, মানে অকারান্ত পুংলিঙ্গ একের মধ্যে এক, মানে এক শ্রেণীর প্রথম ভাগ হচ্ছে অকারান্ত পুংলিঙ্গ শব্দ, সেটা এখানে দেয়া হয়েছে। তো র বর্ণযোগে পরিবর্তন অর্থে লাস্ট যে সিলেবেল যেমন ন র, এইটা রটার কি চেঞ্জ হবে সেটা এখানে দেয়া হয়েছে। এটা অলরেডি তোমরা পড়েছো, আমার মনে হয় না এটা বলার প্রয়োজন হবে। তো মানে এখানে একখানা ন অ্যাড করে দিলেই শব্দরূপ হয়ে যাবে, নর, নরা, নরং, নরে, নরে ন, নরে, এইভাবে দিয়ে পুরো শব্দরূপটা এখানে দেয়া হয়েছে। এটাও তোমাদের হয়েছে, বলার কিছু নেই। এই জিনিসটাও হয়েছিল, তা আমি এখানে একটুখানি রিপিট করে দিচ্ছি। পালিতে কোনো শব্দ যদি পরস্পরের বিশেষণ হয় সেক্ষেত্রে একই রকমের বিভক্তিতে চলে। যেমন দীর্ঘ নর, দীঘা নরা, দীর্ঘ মানে হচ্ছে দীর্ঘ, তো এও নরর মতন আকৃতি হচ্ছে। দীঘং নরং, দীঘে নরে, দীঘে ন নরে ন, দীঘে কি নরে ইত্যাদি। তো এটা যেহেতু পুরোটা শব্দরূপগুলো একবারে আমাদের শেখা হবে, মোটামুটিভাবে পালিতে যত রকম শব্দরূপ হয় সেগুলো সব এখানের মধ্যে দেয়া হয়েছে, সেই জন্য প্রিভিয়াস যেটা রিভিশন হয়েছিল সেটাও এখানে রাখা হয়েছে। এবারে এক দুই হচ্ছে মানে ফার্স্ট যে ক্যাটাগরি আমরা করছি অকারান্ত যে ভ্যারিয়েশন, তার সর্বনাম ভ্যারিয়েশনগুলো দেখা হবে। সর্বনামের ক্ষেত্রে এখানে কিছুটা বলে দেয়া হয়েছে যে প্রথমার ইয় বিভক্তিতে আ না হয়ে এ হয়, মানে ওখানে নর নরা হচ্ছিল, কিন্তু অপর অপরা না হয়ে যাচ্ছে অপরে। এছাড়া মানে অপরে হবে, অপরা নয়, মানে আটা হচ্ছে না। চতুর্থী ষষ্ঠীর বহু বচনে আনং স্থলে রেশং হয়, মানে নরানং না হচ্ছিল ওখানে, এখানে অপরানং না হয়ে অপরেশং হবে, অপরেশং হবে, অপরানং হয়। কদাচিৎ এশানং হয়, অর্থাৎ অপরেশানং, এটা খুব রেয়ার হয়, এটাই জন্য বোধহয় তালিকায় দেয়া হয়নি। আর চতুর্থী পঞ্চমী সপ্তমীর বিকল্প রূপ অপরায়, অপরা, অপরে এইগুলো হয় না, কেবল অপরস্য, অপরস্ম, অপরস্মিন এইগুলো হয়। আর এইখানে আরেকটি বলা হয়েছে যে সর্বনামের পর পঞ্চমীর থেকে বা কারণ অর্থে, এটা খুব ইম্পর্টেন্ট, কোনো কিছু থেকে বা কোনো কিছুর কারণে এই অর্থে তো, আর সপ্তমী বিভক্তির কোথায় অর্থে ত্রথ হয়, আবার কখন অর্থে দা হয়। এখানের বিষয়টা হচ্ছে আমি পরে এক্সাম্পল যখন আছে সেখানে আচ্ছা এখানেই বলে দিচ্ছি। ধরা যাক একটা সর্বনাম হচ্ছে জ মানে হচ্ছে যে, হুইচ। এইবারে পঞ্চমীতে জেনারেলি কি হবে, যস্মা মানে যার থেকে, নরস্মা মানে যেমন মানুষের থেকে, অপরস্মা অপরের থেকে, ইয়স্মা মানে হচ্ছে যার থেকে। এবার ইয়স্মা যে হচ্ছে পঞ্চমী বিভক্তি, এই জায়গায় ইকুইভ্যালেন্ট টু য় এর পরে একটা তো যোগ হতে পারে, যত মানে হচ্ছে যার থেকে অথবা যার কারণে বা যে কারণে। যে কারণেকে যেহেতুও বলা হয়, হেতু মানে কারণ, দুটো একই অর্থ বোঝায়, যেহেতু বা যে কারণে। তাহলে এই পঞ্চমী স্মায়ের স্থলে একটা তো অ্যাড হবে, আপাতত সর্বনামের ক্ষেত্রে এটা হচ্ছে। আর সপ্তমী বিভক্তিতে কোথায় অর্থে ত্রথ হয়, তার মানে জ এবং ত্র, যত্র মানে যেখানে,
বা যে জায়গায়, মানে নর্মালি সপ্তমীতে কি হয়, জয়ের সাথে স্মিং হবে, যস্মিং। তো যস্মিং ইকুইভ্যালেন্ট টু যত্র এবং যত্থ, যস্মা ইকুইভ্যালেন্ট টু যত, এইটা বলা হচ্ছে এখানে। আবার কখন অর্থে দা হয়, কখন মানে টাইম বোঝাচ্ছে, তাহলে যদা মানে হচ্ছে যখন, মানে যে সময়। তার মানে একটা হচ্ছে থেকে অর্থে অথবা কারণ অর্থে তো হয় পঞ্চমীর বিকল্পে, যস্মা মানেও যেখান থেকে বা যার থেকে যে কারণে, যত মানেও যার থেকে বা যার কারণে। অনুরূপে যস্মিং মানে হচ্ছে যস্মিং যত্র যত্থ, তিনটেরই একটা অর্থ হবে যেখানে, যে জায়গায়, যার মধ্যে, এইটা মানে স্থান বোঝাচ্ছে। আবার যস্মিং এবং যদা দুটোরই হচ্ছে যখন, যে সময়, এইটা বোঝাবে, একটা স্থান বোঝাচ্ছে, একটা কাল বোঝাচ্ছে। এবারে সর্বনাম শব্দটা দেখে নেওয়া যাক। যে বিষয় বলা হলো, এবার গোটা শব্দরূপটা এখানে দেয়া হয়েছে। অপর মানে অপর, অপরে অপরেরা, অপরং অপরে, অপরকে অপরদেরকে, অপরেণ অপরেহি অপরের দ্বারা অপরদের দ্বারা, অপরস্য অপরেশং অপরের জন্য অপরদের জন্য, অপরস্মা অপরেহি অপরের থেকে অপরদের থেকে, অপরস্য অপরেশং অপরদের অপরের অপরদের, অপরস্মিন অপরেষু অপরের মধ্যে অপরদের মধ্যে। আচ্ছা, এখানে একটা জিনিস বলা হলো না, সেটা হচ্ছে স্মায়ের জায়গায় এখানে কিন্তু মাও হবে, মানে অপরস্মা। এই পুরো যে ক্লাসে, সরি, এটা অপরম ভাও হবে। পুরো যে এই 8টে ক্লাস আছে 20 পর্যন্ত, এখানে কোথাও আর মাটা আলাদা করে দেয়া হয়নি। এবং অপরস্মিংয়ের জায়গায় যে অপরম হি হচ্ছে, সেটাও এখানে আলাদা করে দেয়া হয়নি। কেননা এখানে মানে একটা জায়গাটা কম করার জন্য, আর একটা হচ্ছে যেখানে যেখানে স্মা হয় সেখানে সেখানে মা হয়, মানে মা লেখা না থাকলেও ওটা তোমরা পড়ার সময় পড়ে নেবে, অথবা এখানে পাশে লিখেও নিতে পারো। আর স্মিং যেখানে এখানে হয় সেখানে আবার মি হয়, মানে অপরস্মিং অপরম হি প্রতি ক্ষেত্রে। উপরেও দেখে নরস্মিং নরম হি এরকম লেখা নেই। এই যে নরসমা নরম হা, ওটা লেখা হয়নি, নরস্মিং নরম হি ওটাও লেখা হয়নি। তো ওইটাই সংক্ষেপ করার জন্য এখানে আর লেখা হয়নি। এই হলো সর্বনাম। এবারে সর্বনামেরও এখানে কম্বিনেশন দেয়া হয়েছে। এই শব্দরূপের যে সমন্বয় বলে যে দেয়া আছে, এটা অবশ্যই পড়বে, এটা ভীষণ ইম্পর্টেন্ট। মানে প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজের একটা স্ট্রাকচার থাকে, সেইটা সহজে বুঝতে গেলে এই জিনিসটাকে অভ্যাস করতে হবে। কি কারণে, সেটা হচ্ছে অপর এবং নর, এই দুটো শব্দ যদি একসাথে বসানো হয় তাহলে অপর ও নর, অপর মানুষটি, কিন্তু অপরে, এটা ভুলবশত নর হয়েছে, এটা ড্রা করবে, অপরে নরা, মানে অপর শব্দ তার সর্বনামের রূপ অনুযায়ী অপরে হলো বহুবচন, কিন্তু নরও তার মতন নরা রয়ে গেল। অপরং নরং অপর মানুষটিকে, অপরে নরে অপর মানুষগুলিকে বা দেরকে, অপরেণ নরেন অপর মানুষটির দ্বারা, অপরেহি নরেহি অপর মানুষদের দ্বারা, অপরস্য নরস্য অথবা অপরায় নরায়। এখানে কি হচ্ছে, অপর শব্দ সর্বনাম বলে কেবল অপরস্য হচ্ছে, কিন্তু নর শব্দের তো দুরকমই হতে পারে, সেই জন্য দুরকমই দেয়া হচ্ছে। অপরস্য নরস্যও হতে পারে অপর মানুষটির জন্য, অথবা অপরস্য নরায়ও হতে পারে অপর মানুষটির জন্য, দুটোই একই অর্থ। আবার অপরেশং নরানং, অপর শব্দটা তার যে সর্বনামের রূপ অনুসারে অপরেশং হলো, আর নর শব্দ তার রূপ অনুসারে নরানং হলো। দুটোই একই বিভক্তি, অর্থও সিমিলার হচ্ছে, কিন্তু ফরমেশন আলাদা, যে যার ফরমেশন অনুযায়ী চলছে। বাকিগুলো অনুরূপে হচ্ছে, এটা আর আমি বলছি না। তো এখান থেকে হচ্ছে এগুলো পড়তে হবে, রিডিং পড়তে হবে। সমস্ত শব্দরূপ যে এখানে মুখস্থ করে রাখতে হবে তাতেও সমস্যা নেই, মানে যদি 3-4 বার করে পড়েও থাকো, বা আমি বলবো বাড়িতে যদি কেউ নাও পড়ে, এই ক্লাসটাও যদি কেউ শোনে, সেখান থেকেও তার অনেকখানি হেল্প হবে জিনিসটা। পালি শব্দরূপের ক্ষেত্রে, মানে পালি টেক্সটগুলো যেটুকু তোমরা যা পড়েছো বা ক্লাসে শুনেছো, আশা করি এইটুকু প্রত্যয় জেগেছে যে পালিতে শব্দগুলো সব পরিবর্তন হতে থাকে। নেটিভ ল্যাঙ্গুয়েজ, এরকম একটা টার্মটা খেয়াল হচ্ছে না, তো প্রত্যেকটা শব্দ এরকম ফরমেশন হতে থাকে, মানে ডাইরেক্ট ভাষা ইউজ হয় না। এই জন্য ফরমেশনগুলো না বুঝলে পালি বুঝতে খুব অসুবিধা হবে। এবং ফরমেশনগুলো বোঝার ক্ষেত্রে মানে তস্মিন সময়ে
এইটাকে যদি কেউ তস্মিং মানে স্মিং কোথায় শব্দরূপে হয় হাতে হাতে তারপর বের করলো যে হ্যাঁ সপ্তমী এক বচনে হয়, তারপরে সপ্তমীর এক বচন হচ্ছে মধ্যে বোঝায়, তাহলে সেই সময়ের মধ্যে বা সেই সময়ে এতক্ষণ যদি কেউ টাইম নেয় তাহলে তার একখানা পালি মানে টেক্সট পড়তে বা পালি নোটগুলো তৈরি করতে গেলে একটা নোট করতে ওই 1 মাস লেগে যাবে। ওটা একদম ফ্লুয়েন্ট করতে হবে যে তস্মিন সময়ে সেই সময় সঙ্গে সঙ্গে এটাকে তৈরি করে নিতে হবে। তো সেইটার জন্য হলো এই ক্লাস, এবং এটা বহু মস্তিষ্ক ব্যয় করে এটা বানানো। তো এইটা প্রিভিয়াস ব্যাচের যে ক্লাস হয়েছিল, যেটা তোমরা ইউটিউবে হয়তো দেখবে, 13-র পরের যে ক্লাসগুলো আছে, 28টা বোধ হয় 28 পর্যন্ত ওদের ক্লাস ছিল, সেটাকে আরও রিঅ্যারেঞ্জ করে এইটা বানানো হয়েছে। যাই হোক, এবং শব্দরূপ এতটা সুন্দরভাবে কোনো বইতে নেই। আমি মানে এটাও বলতে পারি সংস্কৃতের কোনো বইতে শব্দরূপ এত ভালোভাবে নেই, মানে যেখানে সমস্ত শব্দরূপের রূপগুলোর অর্থ দেয়া আছে, অর্থসহ কোনো বইতেই নেই। তো এটা পড়ার জন্য ভীষণ উপযোগী, তো অবশ্যই পড়বে। মুখস্থ করলে তো আরোই ভালো, এবং এটা মুখস্থ করতে আমার আন্দাজ সিস্টেমেটিক্যালি মনে রাখলে তৈরি করতে খুব একটা অসুবিধা হবে না। আর মুখস্থ নাও করলে এটা যদি রিডিং করো তাতেও অনেক কাজে দেবে। আচ্ছা, এবারে এই যে 2 যে শ্রেণী ছিল মানে অকারান্ত সর্বনাম, তার মধ্যে বেশ কয়েকটা স্যাম্পল শব্দ দেওয়া হয়েছে সর্বনাম। কেন দেওয়া হয়েছে? কেননা সর্বনামের আগে আমি একটা ক্লাস নিয়েছিলাম, সেটা একটু জটিল লেগেছিল বলে পুনরায় এই বিষয়গুলোর অবতারণা করা হয়েছে। সর্বনামের একটা বিষয় হচ্ছে, সর্বনামের অর্থগুলো খুব একটা সহজে বোঝা যায় না। মানে একটা যেমন খুব সহজে বোঝা যাচ্ছে, নরা, নরস্মা, নরমহা, নরস্ব, নরায়, যেমন মানুষের জন্য, মানুষের থেকে ইত্যাদি সহজে মিনিংটা করা যাচ্ছে। সর্বনামের ক্ষেত্রে একটু মানে সহজে বোঝা যাবে না। এই জন্য স্যাম্পল হিসেবে 5খানা করে সর্বনাম এখানে অর্থসহ দেয়া হয়েছে, এগুলো অভ্যাস করবে। এগুলো কিন্তু আলাদা নয়, মানে তোমাদের মনে হতে পারে আলাদা কিছু, এটাই অপর যে সর্বনামের ভ্যারিয়েশন দেখা হলো, এটা জাস্ট কপি। এখানে শব্দ নেওয়া হচ্ছে, বা তোমরা জও বলতে পারো, সমস্যা নেই, বাংলার মতন, মানে যে বোঝায়। আর এখানে পাশে লেখা হয়েছে দেখো, তুলনীয় সর্বনাম অপর, মানে অপর শব্দটা তৈরি করে নিলে এইটা একই রকমের হবে। যে, জং, যে, যারা, যাকে, যাদেরকে, যে ন, যেহি, যশ, যে সং, মানে যার জন্য, যাদের জন্য, যার দ্বারা, যাদের দ্বারা, যার জন্য, যাদের জন্য ইত্যাদি এরকম হচ্ছে। সব অপর শব্দেরই মতন হচ্ছে। মানে এখানে অপর ইয়ো, অপরে ইয়ে, অপরং ইয়ং, অপরে ইয়ে, অপরেন ইয়েন, অপরেহি ইয়েহি ইত্যাদি অর্থসহ দেওয়া হয়েছে। আর এইখানে ওই যেটা আমি বললাম, যত মানে যার থেকে অথবা যে কারণে, এটা পড়ার সময় এখানে লিখে দিতে পারে, যার থেকে, আর হচ্ছে যে কারণে, যে হেতু, এইরকম হয়। যস্মিন, আর যথ মানে তাহলে হচ্ছে যেখানে, আর যদা মানে যখন। আর এখানে পুনরায় কম্বিনেশনটা দেওয়া হচ্ছে, এইগুলো পড়তে হবে। এই যে তস্মিন সময়ে, সো নর, তারপরে তস্য, নরস্ব, এরকম বহু জায়গায় পাবে। তো সর্বনামগুলো প্রচুর প্রয়োগ হয় এবং সর্বনাম কম্বিনেশনে থাকে। কম্বিনেশনের মিনিংটা একটুখানি চেঞ্জ হয়। যেমন মানে যো নর, যে মানুষ আছে, বা আমি যদি এইটা বলি, যে ন মানে যার দ্বারা, কিন্তু যে ন নরে ন, এখানটা যে ন হবে, যে হয়ে আছে খালি। কিছু জায়গায় একটু টাইপিং মিস্টেক আছে, এটা গত পরশু দিনে রেডি করে করা হয়েছে। তো যাই হোক, তো পড়ার সময় তোমরাও কিছু লক্ষ্য করলে ইনফর্ম করতে পারো। আশা রাখি তোমাদের এই কোথাও বানানগুলোটাকে নিজেরা বুঝতে পারবে। খুব মাইনর, 2-1 জায়গায় হয়তো আছে, মানে খুব সম্ভাবনা খুব কম। আচ্ছা, যে ন মানে যার দ্বারা, কিন্তু যে ন নড়ে ন, যার দ্বারা মানুষের দ্বারা, এরকম হচ্ছে না। তখন এটা যে ন নড়ে ন মানে যে মানুষের দ্বারা, এইরকমভাবে অনুবাদ হচ্ছে। এইটা কিন্তু পড়তে হবে। এটা যত পড়বে দেখবে পালি যখন অনুবাদ করা বা অথবা পালিতে কোনো কিছু পড়বে, অটোমেটিক্যালি মিনিংগুলো বুঝতে পারবে। এবং এই যে
20 পর্যন্ত ক্লাস আছে, এগুলো মোটামুটি তৈরি হয়ে গেলে আমি আশা রাখছি তোমাদের পালি নোট যেগুলো আছে পড়ানো হবে, সেগুলো আমি না পড়ালেও তোমরা নিজের থেকে তৈরি করে দিতে পারবে। আচ্ছা, এই হলো এখানে যে এরপরে হচ্ছে এখানে 2-3 সিরিজে ত শব্দ নেওয়া হয়েছে। ত শব্দ হচ্ছে যেটা সে বোঝাচ্ছে, সে বা সেই দুটোই হয়। তো এইখানে একটুখানি আলাদা হয় এই জায়গাটাতে, তো না হয়ে সো হচ্ছে, সো আর তে, সে এবং তারা যে তোমরা পড়েছিলে, সো গচ্ছতি তে গচ্ছন্তি, সে যায় তারা যায়, এইটা সেই শব্দের রূপ। সে তারা, এবার তং মানে তাকে, তে তাদেরকে, তে ন তার দ্বারা, তেহি তাদের দ্বারা, তস্য তার জন্য, তেসং তাদের জন্য, ইত্যাদি হচ্ছে। তারপরে এখানে কম্বিনেশন দেওয়া হয়েছে, এইটা খুব ভালো করে পড়বে, এই কম্বিনেশনটা প্রচুর প্রয়োগ হয়। সো নর সেই মানুষটি, তে নরা সেই মানুষেরা, তং নরং সেই মানুষটিকে, তে নরে সেই মানুষদেরকে। আর আমার মনে হয় এগুলো তোমরা প্রথম 2-1 শব্দরূপের অর্থ দেখলে বাকিগুলো নিজেরাই বানিয়ে নিতে পারবে কি মিনিং হচ্ছে। এই গেল। এবারে এখানে বলছে অনুরূপ সর্বনাম এ ত এবং ন। ন মানেও সে বা সেই বোঝায়। এখন এ তর ব্যাপারটা কি? এ ত মানে এই বোঝাচ্ছে, ত মানে সেই। এখন এটা ত এর রূপ হলে তাহলে এখানে এ ত, এইটার আগে একটা এ বসিয়ে দিলেই এ ত শব্দের রূপ হয়ে যায়, মানে এসো, এতে, এতং, এতে, এতেন, এতেহি, এতস্য, এতেষং। তাহলে এইটা সো মানে যদি সে বা সেই হয়, এসো মানে হচ্ছে এই, এতে মানে এইগুলো বা এরা, এতং একে, এতে এদেরকে, এতেন এর দ্বারা, এতেহি এদের দ্বারা, এতস্য এর জন্য, এতেষং এদের জন্য, এতস্মা এর থেকে, এইরকম ভাবে হচ্ছে। বোঝা গেল? আর ন মানেও একই হয়, নটা খুব কম প্রয়োগ হয়, মানে সইয়ের জায়গায় ওখানে নো, নে, নং, নে, নে ন, নেহি, এইরকম ভাবে হচ্ছে। নস্য নেশম একই অর্থ হয়, মানে এই তয়ের জায়গায় খালি ন বসিয়ে দিয়ে, তসমিং এর জায়গায় হয়তো নসমিং হবে, মানে তার মধ্যে সেখানে একই হয়, খুব কম প্রয়োগ দেখা যায়। তো এটাকে পরিপূর্ণ তালিকা দেওয়ার জন্য, মানে এইটা হচ্ছে এই এই ক্লাস শেষ হওয়ার পরেই বলেছিলাম মহাপরিনির্বাণ সূত্র পড়ানো হবে, মানে এক্স্যাক্ট পালি টেক্সট যেগুলো আছে তোমাদের সেইটি, তো সেইটি যাতে পড়তে সুবিধা হয় সেই জন্য খুঁটিনাটি প্রায় সবই এখানে রাখা হয়েছে। আর এগুলো কিন্তু সিস্টেমেটিক্যালি পড়তে হবে, বারবার আমি যেটা বলছি। আচ্ছা, এখানে দ্বিতীয় যে শ্রেণী তার 4 নাম্বার ক শব্দ দেওয়া হয়েছে। ক পুংলিঙ্গ সর্বনাম, কে বা কোন বোঝায়, তুলনীয় হচ্ছে অপর, অপরের সাথে একই রকম। কো, কে, কং, কে, কেন, কেহি, কস্য, কিস্য, কেশম, এই কিস্যটা হচ্ছে এখানে এক্সট্রা, এবং এইখানে একটা কিসমিং হচ্ছে, কসমিংও হয়, এখানে লেখা লিখে নিতে পারো এটা কসমিং। কে কারা, কাকে, কাদেরকে, কার দ্বারা, কাদের দ্বারা, কার জন্য, কাদের জন্য, এরকম অর্থ হচ্ছে। আর এর যখন কম্বিনেশন করা হচ্ছে তখন কো নর, কে নরা, কং নরং, কে নরে, মানে কোন মানুষ, কোন মানুষেরা, কোন মানুষকে, কোন মানুষদেরকে, এরকম ভাবে অর্থ হচ্ছে। আর এরপরের হচ্ছে 5 নম্বরে সংখ্যা দেয়া হয়েছে, এক এক পুংলিঙ্গ সংখ্যা, এটা ওই অপর শব্দের অনুরূপ হয়, এগুলো সব একই রূপ আছে, একো, একে, একং, একে, একেন, একেহি ইত্যাদি, মানে একটি আর কয়েকজন, একটিকে কয়েকজনকে, একটির দ্বারা কয়েকজনের দ্বারা, এইরকম হচ্ছে। ধরো এই বলা হলো একটি মানুষের জন্য, একস্য নরস্য, আর যদি বলা হয় যে কয়েকজন মানুষের জন্য, একে সং নরানো, এইখানটা সর্বনামের মতন হয় বলে একে সং হচ্ছে। এখানে কম্বিনেশনটা দিয়েই দেয়া হয়েছে এক এবং নর শব্দে, এই যে একে সং নরানো, কোনো কোনো মানুষের জন্য বা কয়েকজন মানুষের জন্য, মানে সাম বোঝাচ্ছে, সাম। আচ্ছা, 1 থেকে 5 পর্যন্ত সর্বনামের 5টা সর্বনাম প্র্যাকটিসের জন্য দেয়া হয়েছে। আমি বারবার বলছি এখানে কিন্তু একগাদা শব্দরূপ হিসেবে হচ্ছে তা না, এখানে কয়েকটা জায়গায় খালি ভ্যারিয়েশন হচ্ছে, এবং মেইনলি প্র্যাকটিসের জন্য অর্থ সহ শব্দরূপগুলো উইথ কম্বিনেশন দেওয়া হয়েছে।
এগুলো রিডিং পড়তে পড়তে আমার মনে হয় এমনিই তৈরি হয়ে যাবে। আর এইখানে নতুনত্বের বলতে গেলে এইটা হলো একমাত্র যেটা একটু নতুন আসছে, সেটা হলো ইমো একটি সর্বনাম আছে, ইমো মানেও এই বোঝায়। তো এটাও অপর শব্দের সঙ্গে কাছাকাছি হয়, কিন্তু এইটা ভীষণ ইরেগুলার রূপ হয়। এই শব্দরূপটা বলা চলে এখান থেকে মুখস্থ করতে হবে এবং করতেই হবে, কেননা ইমো শব্দটা বহুলভাবে প্রয়োগ হয়। যখন টেক্সটগুলো পড়বে, মানে অ্যাকচুয়াল পালি টেক্সট বা যখন পালি নোটগুলো পড়বে, তোমাদের ষষ্ঠ মাস থেকে এইগুলো শুরু হবে, মানে সামনের মাস এপ্রিলের পরে, মে মাসে পালি একেবারে মানে পুরো দমে পালি শুরু হবে। পালি নোট, পালি মহাপরিনির্বাণ সূত্র, ট্রান্সলেশন প্র্যাকটিস ইত্যাদি। তো তখন গিয়ে দেখবে যে প্রায় গড়ে 2-3টে লাইনের মধ্যে, 2-3টে বাক্যের মধ্যেই সর্বনামগুলো প্রয়োগ হচ্ছে, এবং ইমো শব্দটা তো প্রতিটা নোটের মধ্যেই কোথাও না কোথাও গিয়ে লুকিয়ে আছে তার শব্দটা। তো এর রূপটা একটু অন্যরকম হয়। মানে ইমো শব্দটা নর্মালি তো মানে ওখানে জো, কো, অপর এরকম হচ্ছিল এক বচনে, এটা অদ্ভুতভাবে হয়ে যাচ্ছে অয়ং, কোনো লিঙ্ক নেই। বহু বচনটা কিন্তু ইমে হচ্ছে, অপরে, তে, এতে, ইয়ে, কে, একে সব সর্বনামের একারান্ত হয় এই জায়গাটা, এটাও ফলো করছে ইমে, কিন্তু এই জায়গাটা আলাদা। তারপরে দ্বিতীয় এক বচনে ইমং, এটা মিলছে। ইমে, এটা মিলছে, কিন্তু এখানে হওয়া উচিত ছিল ইমে ন, মানে ওখানে যেমন এ তে ন, তে ন, কে ন, যে ন, অপরে ন, নরে ন, ইমে ন হওয়া উচিত ছিল, কিন্তু হচ্ছে ইমি না, এখানে হচ্ছে নতুন ইমেহি, এটা একই আছে। তেহি, যেহি, ইমেহি একই রকম হচ্ছে। এখানে চতুর্থীতে ইমস্য হচ্ছে, এক্সট্রা একটা অশ্ব হচ্ছে, মানে ইমর জায়গায় অ হয়ে গেল। এখানে বহুবচনে ইমে সঙ্গে একই আছে। ইমস্মা, এখানে এক্সট্রা হচ্ছে অস্মা, এখানে ইমেহি একই আছে। ইমস্য, এক্সট্রা হচ্ছে অশ্ব, ইমে সঙ্গে একই আছে। ইমস্মিং, এগুলো সবই একই আছে, এক্সট্রা হচ্ছে অস্মি, আর বহুবচন হচ্ছে ইমেশু। তাহলে এখানেও বলতে গেলে এইখানে নতুন, এখানে নতুন, এইটা বা বলা চলে একটু কায়দা করে মনে রাখলে চতুর্থী থেকে সপ্তমীতে ইমর জায়গায় একখানা অ হয়ে যাচ্ছে। ইমস্য, ইম যুক্ত শয়ে শয়ে, আর এখানে অযুক্ত শয়ে শয়ে। ইম যুক্ত স্মা, ইম অযুক্ত স্মা, ইম যুক্ত স্মি, অযুক্ত স্মি, এইরকমভাবে হচ্ছে। তো এখানেও বলতে গেলে সিস্টেম্যাটিক্যালি মনে রাখলে 1-2-3টে পয়েন্ট এখানে নতুনত্বের বিষয় হচ্ছে ইমো শব্দের ক্ষেত্রে। তো সেই অর্থে বলতে গেলে এটা হচ্ছে খুব একটা বেশি তা না, অভ্যাস করলে এসে যায়। অর্থটা কীরকম হচ্ছে, এই, এরা, একে, এদেরকে, এর দ্বারা, এদের দ্বারা, এইরকম। আর এখানে আবার কম্বিনেশনটা দেওয়া হয়েছে, কম্বিনেশনগুলো অবশ্যই পড়বে, মানে এটা যে কতখানি উপকারী সেটা যখন টেক্সট পড়বে তখন বুঝতে পারবে। আচ্ছা, তাহলে এখানে একের অন্তর্গত মানে প্রথম যে শ্রেণী অকারান্ত শ্রেণীর দ্বিতীয় যে বিভাগ সর্বনাম, সেটা শেষ হলো। এবার 1-3 শুরু হচ্ছে অকারান্ত ক্লিবলিঙ্গ শব্দ। তো ক্লিবলিঙ্গ শব্দ যে আছে, ক্লিবলিঙ্গর ক্ষেত্রে বলছে যে সকল ক্লিবলিঙ্গ শব্দের প্রথমা দ্বিতীয়া সমান হয়। আবার তৃতীয়া থেকে সপ্তমী ও আলাপন পুংলিঙ্গ শব্দের অনুরূপ হয়। তার মানে এই তৃতীয়া থেকে সপ্তমী আলাপনে একই হচ্ছে পুংলিঙ্গের মতন, মানে কেবলমাত্র প্রথমা দ্বিতীয়াটা আলাদা হবে, এবং প্রথমা দ্বিতীয় দুটোই সিমিলার। এক্সাম্পলের জন্য আমরা এখানে নগর শব্দটা নেওয়া হয়েছে। নগরের ন, গ আর র, শেষে যে রটা আছে এইখানে চেঞ্জটা দেখা হচ্ছে। তাহলে প্রথমা হচ্ছে রং, বহুবচন হচ্ছে রানী। এবার প্রথমা দ্বিতীয় সিমিলার হয়, তাহলে রং রানী, নগরং নগরানী, নগরং নগরানী। তৃতীয়া থেকে সেম হয়, তাহলে নর শব্দের র দিয়ে আমরা এক্সাম্পল দেখেছিলাম, রে ন, রেহি, রায়, রস্ব, রানম ইত্যাদি থেকে শুরু করে একদম আলোপনটা এখানে দেওয়া হয়নি। যাই হোক, সপ্তমী পর্যন্ত রে, রশ্মিং, রেশু হুবহু নর শব্দের অনুরূপ। তাহলে সর্বনাম ক্লিবলিঙ্গ শব্দের ক্ষেত্রে আমরা কি দেখছি, এই প্রথমা দ্বিতীয়টা খালি আলাদা হচ্ছে, বাকি সবই আছে।
এটাকেও নতুন শব্দরূপ হিসেবে না ভেবে একটুখানি ভ্যারিয়েশন হিসেবে ভাবা যেতে পারে। আর এখানে বলা হয়েছে তুলনীয় পুংলিঙ্গ অর্থে এখানে অকারান্ত শব্দ এইরকম। আচ্ছা, এখানে সম্পূর্ণ নগর শব্দ দেয়া হয়েছে, নগরং নগরানি, নগরং নগরানি, নগরেন নগরেহি ইত্যাদি। আর কম্বিনেশন দেওয়া হয়েছে দীর্ঘং নগরং দীর্ঘানি নগরানি, মানে দীর্ঘ নগরগুলি ইত্যাদি। কিছু শব্দ দেওয়া হয়েছে ক্লিবলিঙ্গ শব্দ, যেটা অনুরূপ হয়। তোমরা যেটা করতে পারো, আমি যেভাবে যখন পালি বা সংস্কৃত পড়েছি সেই সময় কোনো শব্দরূপ 3-4টে করে শব্দ ওই অনুরূপভাবে নিজে তৈরি করে মুখে মুখে বলার চেষ্টা করতাম। যেমন এখানে নগর আছে, এখান থেকে ধরো প্রথমে সহজ কোনো শব্দ নিলে, সহজে যেমন এখানে ধন শব্দটা, ধনং ধনানি ধনং ধনানি ধনেন ধনেহি এরকম হচ্ছে। সুখ শব্দটা সুখং সুখানি সুখং সুখানি। আর কঠিন যদি বলা হয় তাহলে যেগুলো যুক্তাক্ষরে শব্দ আছে, যেমন সহস্র, সহস্রং সহস্রানি সহস্রং সহস্রানি, পুঁয়ং পুঁয়ানি পুঁয়ং পুঁয়ানি পুঁয়েন পুঁয়েহি। মানে কিচ্ছ শব্দ আছে, কিচ্ছং কিচ্ছানি কিচ্ছং কিচ্ছানি কিচ্ছেন কিচ্ছেহি। এইভাবে মুখে মুখে অভ্যাস করতে পারো, বা কোনো সময় অবসর সময়ে যে একটু দেখি চেষ্টা করে শব্দরূপ মনে আছে কিনা, তো সেই যদি একটু ভালোবেসে করো তো এগুলো অনেক সহজে তৈরি হয়ে যাবে। আচ্ছা, এইখানে যেটা দেয়া হয়েছে পৃথুনগর বলে, এইটা আপাতত পড়বে না, এটা আমার ভুলবশত এখানে অ্যাড করা হয়েছে, এটা পরে পড়ানো হবে, কেন উকারান্ত শব্দ এখন আমরা পড়ি। এরপরে তোমাদের একটু চাপ বাড়ানো হচ্ছে, সেটা হচ্ছে যে সর্বনামের আবার ক্লিবলিঙ্গ ভ্যারিয়েশন, মানে পুংলিঙ্গের ক্ষেত্রে পুংলিঙ্গের মতন হয়, ক্লিবলিঙ্গের ক্ষেত্রে ক্লিবলিঙ্গের মতন হয়, কিন্তু এইখানে নতুনত্বের কিছু নেই। তার কারণ হচ্ছে এখানে অপর শব্দটাই যে ছিল, এটার ক্লিবলিঙ্গ ভ্যারিয়েশন আমরা দেখব। এখানে বলেই দেওয়া আছে তুলনীয় ক্লিবলিঙ্গ শব্দ দেখতে হবে এবং সর্বনাম শব্দ অপর দেখতে হবে, এটার সাথে কম্পেয়ার করলেই এটা এসে যাবে। ক্লিবলিঙ্গ শব্দে কি হয়, নগরং নগরানি, এটা আনি আছে, এখানে র করে দাও, রানি। এখানে রটা দেয়া হয়েছে, খুব এটা মানে উপযোগী হবে, সেটা হচ্ছে নর্মালি ধরা যাক নর শব্দ পড়া হলো, নর নরা, প্রথম একবচনে হচ্ছে। ক্লিবলিঙ্গে কি জেনারেলি ধরা যাক চিত্ত শব্দ নেওয়া হলো, চিত্তং চিত্তানি, তাহলে এই নর নরা আর চিত্তং চিত্তানি শেষে কি চেঞ্জ হচ্ছে এটা সহজে বোঝা যাচ্ছে না, কিন্তু এখানে যে সবকটা শব্দ র দিয়ে নেওয়া হয়েছে, মানে স্যাম্পল ওয়ার্ড যেগুলো হচ্ছে, এতে কি সুবিধা হবে যে নগর নগরং নগরানি, মানে ওখানে যেমন নরং নর হচ্ছিল, নগরং হচ্ছে, মানে রোয়ের জায়গায় রং হচ্ছে, এইটা এখান থেকে বুঝতে সুবিধা হবে। আর রানী হচ্ছে, মানে ওখানে নগরা হচ্ছিল, এখানে নরা হচ্ছিল, নগরানি হচ্ছে, মানে রা হচ্ছিল সেই জায়গায় রানী হবে। এই ভ্যারিয়েশন বোঝার জন্য এই র দিয়ে প্রত্যেকটা শব্দ দেওয়া হয়েছে। পরবর্তীতেও যখন ইকারান্ত উকারান্ত ইত্যাদি শব্দ আসে সেখানেও র দিয়ে, মানে গিরি, তারপরে তরু, এরকম র দিয়ে শব্দ রাখা হয়েছে। তো তাহলে এইটা একই হলো ক্লিবলিঙ্গ শব্দের মতন। আর তৃতীয়া থেকে তো এটা সবই এক হয়, কেবলমাত্র সর্বনামের যেহেতু বহুবচনে চতুর্থী ষষ্ঠীর বহুবচনে রে সং হয়, এ সং হচ্ছে, সেই জন্য এখানে রে সং হচ্ছে। তাহলে এখানে অকারান্ত যে সর্বনাম আছে সেটার ক্লিবলিঙ্গ যে ভার্সন, সেটা নতুনের কিছু না, ও ওই জায়গায় সর্বনামের মানে ক্লিবলিঙ্গের মতন হচ্ছে, আর ভেতরে এখানটা সর্বনামের মতন হচ্ছে। তো অকারান্ত ক্লিবলিঙ্গ নতুন কিছু না, প্রিভিয়াস জিনিসেরই রিভিশন হচ্ছে। তো এখানে পুনরায় অপর শব্দটা দেওয়া হয়েছে অর্থসহ, মানে ক্লিবলিঙ্গে, তারপর এখানে কম্বিনেশনটা দেওয়া হয়েছে, এবং ওই জ প্রভৃতি যে সর্বনামগুলো ছিল সেগুলো এখানে আবার বসানো হয়েছে, কেননা সর্বনামেরও ক্লিবলিঙ্গ ভ্যারিয়েশন হয়। জং জানি সেটা যেটি যেটিকে এরকম হচ্ছে, তারও এখানে
কম্বিনেশন দেওয়া হয়েছে, পুনরায় ত শব্দ আছে। এগুলো পড়বে, এগুলো মানে কতখানি উপাদেয় যখন তোমরা টেক্সট পড়তে যাবে তখন বুঝতে পারবে। এই জন্যই টেক্সট রিডিং এর ক্লাসটা প্যারালাল রাখা হয়েছে, যাতে এই তাৎপর্যগুলো বোঝা যাবে। তো এখানেও ত শব্দের কম্বিনেশন আছে, ক শব্দ সেটাও দেওয়া হয়েছে, কিংকানি এবং তার কম্বিনেশন দেওয়া হয়েছে। পুনরায় ইমো শব্দ দেওয়া হয়েছে এবং ইমর কম্বিনেশন দেওয়া হয়েছে। আর এক্সট্রা হিসেবে এখানে শত এবং সহস্র শব্দটা দেওয়া হয়েছে। এর মধ্যে কিছুই নতুন নেই, পুরোপুরি লিবলিঙ্গ শব্দেরই মতন হচ্ছে। নগরং নগরাণী শতং শতানি নগরেহি নগরায় নগরস্য নগরাণং শতেহি শতায় শতস্য শতানং ইত্যাদি। শত হচ্ছে নাম্বার, সংখ্যাবাচক শব্দ এখানে দেওয়া হয়েছে। এছাড়া সহস্র যে হচ্ছে মানে সহস্র বা হাজার, এটাও হুবহু একই রকমের এখানে হচ্ছে। আচ্ছা, একটা জিনিস বলা হয়নি, সেটা হচ্ছে এইখানে শব্দটার মানে এটা দেয়া হয়েছে মানে স ত, তাহলে স তং স তানি এই জিনিসটা বুঝতে সুবিধা হবে। প্রতিটা শব্দেরই এই জায়গাতে লাস্ট সিলেবেলটা কীরকম হচ্ছে দেয়া আছে, তো এখান থেকে নিজেরা অভ্যাস করতে পারে। যেমন সহস্র শব্দের ক্ষেত্রে স হস্য, এই শয়েতে কার্য হবে। খুব ভালো করে এই জিনিসটাকে বুঝে নেবে, তাহলে অতি সহজে আয়ত্ত হবে। এইখানে বলা হচ্ছে কি, এই দুটো যে শব্দ আছে এটা অপর শব্দ বা নগর শব্দের সাথে তুলনা করা। নগর শব্দের শেষে র আছে, তাহলে র এর যে ভ্যারিয়েশন সেটাকে আমরা দেখব। কি হচ্ছে রং রানী। লাস্ট সিলেবেলে আমরা কি পাচ্ছি, লাস্ট সিলেবেলে সহস্র শব্দের স আছে, র এর জায়গায় স বসিয়ে দিলে স হস, রঙের জায়গায় স বসালে কি হবে সং, তাহলে স হস সং। এখানে আছে রানী, রয়ের জায়গায় স বসালে সানি, তাহলে স হলো হস হলো সানি। এবারে পরের বিভক্তিগুলো যদি দেখা হয় তাহলে এইখানটা জটিল হবে, সহস্রস্মা। তাহলে ওখানে ছিল কি রসমা, আমরা এখানে কি পাচ্ছি স আছে, হস আছে আর স আছে। এই স এর জায়গায় এইটা কনভার্ট হবে, মানে র এইটা চেঞ্জ হবে এবং র এর জায়গায় আমরা স বসিয়ে দেবো, তাহলে সস্মা, স হস সস্মা। স্মিংয়েতে কি হচ্ছে স হস, এটা ফিক্সড আছে, আর ওখানে রসমিং হচ্ছিল। তালিকা যেটা ছক আছে খেয়াল করবে, রসমিং, রসমিং এর র এর জায়গায় স বসালে স হস সস্মিং। এইখানের বিষয় হচ্ছে যে এইভাবে এইটাকে তৈরি করতে পারলে খুব সুবিধা হবে, এই জন্যে সাংকেতিকভাবে এগুলো দেয়া হয়েছে। আমি কিছুটা গ্রুপে সার্ভে করেছিলাম যে টেক্সট রিডিং প্রসঙ্গে, তোমাদের অধিকাংশেরই অভিমত শব্দরূপ ধাতুরূপ মনে থাকলে পালি পড়তে সুবিধা হবে। তো সেই মনে রাখার জন্য মানে অনেক কসরত করে এটা বানানো, এই জন্য দেরি হলো। এটা আরও 2 সপ্তাহ আগে থেকে ক্লাসটা শুরু করা যেত। তো এরপরে যদি কেউ না পড়ো তাহলে বলবো যে সেটা তার দায়িত্ব। আমার তরফ থেকে তো বলা চলে মানে এই নিয়ে রিসার্চ করতে হচ্ছে আমাকে, যে কীভাবে এটাকে সহজে তৈরি করানো যায়। আচ্ছা, আর লাস্টে যেটা ছিল ওই বহু বচনাত্মক সংখ্যা ছিল না, যে 5 থেকে 18, সেইটার এখানে স্যাম্পল দেওয়া হয়েছে। তো কেউ একজন জিজ্ঞাসা করছিলে, দেখো এখানে একেবারে অর্থ সহ দেওয়া হয়েছে। পঞ্চ শব্দটা পঞ্চহি পঞ্চান্নং পঞ্চাশু, পাঁচটিকে, পাঁচটির দ্বারা, পাঁচটির জন্য, পাঁচটির থেকে, পাঁচটির মধ্যে ইত্যাদি। এবার এখানে সমন্বয় দেওয়া হয়েছে। এখানে এই ত্রিলিঙ্গ কথাটা, এটাকে ঠিক করে অলিঙ্গ লিখে দাও। অ্যাকচুয়ালি ত্রিলিঙ্গ মানে বোঝায় যে শব্দের 3টে লিঙ্গে ভ্যারিয়েশন হয়, যেমন সর্বনামের 3টে লিঙ্গে আলাদা রূপ হয়। এই যে অলরেডি তোমরা দেখলে যে অপর নর হচ্ছে, কিন্তু ক্লিবলিঙ্গে হয়ে যাচ্ছে অপরং নরং, অপরং নগরং, অপরং চিত্তম, অপরং আসনং, অপরং এরকম ফলং জলং উদকং, যেগুলো ক্লিবলিঙ্গ শব্দগুলোর ক্ষেত্রে এরকম হয়ে যাচ্ছে। আর আরও কয়েকটা
ক্লাস পরে স্ত্রীলিঙ্গ শব্দ হবে, সেখানে গিয়ে দেখবে এখানে অপরা হয়। অপরা কি হবে? অপরা নদী, নদী স্ত্রীলিঙ্গ শব্দ। তো এই যে তিনটে লিঙ্গে তিন রকম হচ্ছে, এই শব্দটা স্ত্রীলিঙ্গ বলে। আর পঞ্চ হচ্ছে অ্যাকচুয়ালি অলিঙ্গ শব্দটা, দেখতে ভুল হয়েছে। অলিঙ্গ মানে যার কোনো লিঙ্গ ভেদ নেই, কোনো ভ্যারিয়েশন হয় না, এই জন্যই পঞ্চ পঞ্চ পঞ্চই এইরকম টাইপের হচ্ছে। এবং ক্লিবলিঙ্গ বা দেখলে তোমরা পরে স্ত্রীলিঙ্গ পড়বে, ক্লিবলিঙ্গ পুংলিঙ্গ হলো, স্ত্রীলিঙ্গ পরে হবে, তার সাথে মিলই নেই এখানে, এই নিজের মতন চলছে। কিন্তু অকারান্ত শব্দের সাথে এর ভ্যারিয়েশন সব মানে সবচেয়ে বেশি সাদৃশ্য আছে। এই জন্য এখানে দেখো পঞ্চনরা, পঞ্চ শব্দটা পঞ্চর মতন হয়েছে বহু বচনে, নরা নরার মতন হয়েছে। কিন্তু নগর শব্দ পঞ্চ পঞ্চই আছে, নগর নগরান হয়েছে, পাঁচটা নগর। তো পঞ্চ নরে পাঁচটি মানুষকে, পঞ্চ নগরানি পাঁচটি নগরকে, পঞ্চহি নরেহি পাঁচটি মানুষের দ্বারা, পঞ্চহি নগরেহি পাঁচটি নগরের দ্বারা, এইরকম চলছে। ষষ্ঠীতে পঞ্চন্নং নরানং পাঁচটি মানুষের, পঞ্চন্নং নগরানং পাঁচটি নগরের। এর মজাটা হচ্ছে, ধরো বলা হলো অপর পাঁচটি মানুষের, তাহলে ষষ্ঠীতে এখানে অপর শব্দ যোগ হবে। এখন অপরের ষষ্ঠী বহুবচন কি হয়? অপরেশং পঞ্চন্নং নরানং। তো বা যদি মজা করে এখানে বলছি, ধরো অপর পাঁচটি মানুষ যদি এটা বলা হয়, তাহলে এখানে অপর শব্দ যোগ হবে। কেন? এরা সব হচ্ছে পরস্পরের বিশেষণ, কম্বিনেশনে আসছে। তাহলে অপর, তার যে বহুবচন আছে প্রথমার বহুবচন সেই রকম হবে, তাহলে এখানে হয়ে যাবে অপরে পঞ্চনরা, মানে অপর পাঁচটি মানুষ। বা আমি বললাম যে পাঁচটা মানুষ, ইয়ে পঞ্চনরা সেই পাঁচটা মানুষ, তে পঞ্চনরা এই পাঁচটা মানুষ, ইমে পঞ্চনরা কোন পাঁচটা মানুষ, কে পঞ্চনরা। বোঝা গেল? তো পালিতে আশা করি কিছুটা টেক্সট রিডিং করতে গিয়ে বুঝেছি একটা ফ্রেজ হয়, মানে কম্বিনেশনে একই রকম বিভক্তি হচ্ছে। তো এটার জানি না এটা প্রাচীনকালের লোকেরা কি মজা পেতেন, তারা এইরকমভাবে বলতেন। এবং স্বামী বিবেকানন্দ সংস্কৃত প্রসঙ্গে কটাক্ষ করে বলেছেন যে, এক্স্যাক্ট ওয়ার্ডগুলো মনে নেই, যে কি পেঁচা হওয়া বিশেষণ, বাপরে কি ধুম বলে লাস্ট শেষে দুম করে রাজা আসি, মানে কি বলবো, যে আমার মনেও আসছে না, মানে একই পরপর বিশেষণ দিয়ে দিয়ে এক পাতা বিশেষণ পরপরে সব একই বিভক্তিতে চলছে। পালিতে নমুনা দিলে যেমন রাজা বেদেহি, রাজা মাগধ বেদেহি পুত্র অজাতশত্রু, এরকম বলছে। রাজা মাগধ বেদেহি পুত্র, বৈদেহি পুত্র, আর অজাতশত্রু। এবার মজা হচ্ছে, রাজা ব্যঞ্জনান্ত শব্দ, মাগধ বেদেহি পুত্র হচ্ছে অকারান্ত শব্দ, অজাতশত্রু হচ্ছে উকারান্ত শব্দ, সব কটা পুংলিঙ্গ। মানে এখানে ভ্যারিয়েশন হচ্ছে 1, 2, 2 আর 3, তিন রকম। এটা ঠিক আছে। এবারে যদি বলে যে মানে অজাতশত্রুর দ্বারা, তখন অজাত শত্রু না হয় এখানে, বা আমি বলছি অজাত শত্রুর, অজাত শত্রুস্ব পালিতে হলো। এইবার এরা তখন সবাই ওই বিভক্তিটা নেবে, মাগধস্য বেদেহি পুত্রস্য অজাত শত্রুস্ব। ঠিক আছে, রাজা শব্দ ব্যঞ্জনান্ত শব্দ বড্ড খটোমটো হয়, এর রইও হয়, রইও মাগধস্য অজাত বেদেহি পুত্রস্য অজাত শত্রুস্ব, এইরকম। এবার এই জিনিসগুলো যারা শব্দরূপ ঠিকঠাক করবে না, তাদের মাথায় বজ্রের মতন এসে পতিত হবে। এই জন্য শব্দরূপ তৈরি করতেই হবে। যদি এখানে ভয় পেয়ে যাও তাহলে পালি ছেড়ে দাও, পড়তে হবে না। আর তৈরি করার ভার যাতে লাঘব হয় সেই জন্য আমি অনেক রকম মাথা খাটিয়ে করেছি। এবার তোমরা পড়ো, পরের সপ্তাহে বোঝা যাবে যে হ্যাঁ কতখানি এফেক্টিভ হচ্ছে। আর যদি তৈরি নাও হয়, মানে শুধু যদি রিডিংও পড়ো, আমি বলবো এখান থেকে অনেকটা কাজ হবে। তনয়দা জিনিয়াদিরা যে পড়েছিল, ওরাও কিন্তু শব্দরূপ মুখস্থ করেনি। এটা শুনে আবার তোমরা ফাঁকিবাজি করো না, কিন্তু
হয়ে যাবে, কিন্তু আমার উদ্দেশ্য যে সবটা তোমাদের মানে গিলে খাওয়ানো। তো তৈরি করবে এবং তোমাদের পড়তে গিয়ে অসুবিধা হলে অবশ্যই জিজ্ঞাসা করবে। এটা একটু বলা চলে এক্সপেরিমেন্টের জন্য আমি এইভাবে বানিয়েছি। তো যদি দেখা যায় যে তৈরি করতে অসুবিধা হচ্ছে, তাহলে অন্য কিছু বিকল্প আরও ভাবতে হবে। তো অবশ্যই এগুলো তৈরি করবে, বুঝতে অসুবিধা হলে জিজ্ঞাসা করতে পারো। আর আরেকটু যেটা বলার, অভ্যাসের জন্য এই যে 5 থেকে 18 পর্যন্ত শব্দগুলো এখানে যেমন দেয়া আছে, এইরকম হচ্ছে। তো পঞ্চ পঞ্চ পঞ্চহি পঞ্চান্নম পঞ্চহি পঞ্চান্নম পঞ্চসু, কেবল বহু বচন হচ্ছে। সত্য শব্দ নিলে সত্য সত্য সত্যহি সত্তন্নম সত্যহি সত্তন্নম সত্যসু, মানে সাতটি, সাতটিকে, সাতটির দ্বারা, সাতটির জন্য, সাতটির থেকে, সাতটির জন্য, সাতটির মধ্যে, একই রকম হচ্ছে। ধরা যাক বলা হলো যে 10টি মানুষের, দশন্নং নরানং, 18টি ফলের, অর্থন্নং ফলানং, 17টি কি বলবো, 17টি নগরের দ্বারা, সত্তাহি নগরেহি, এইরকম হবে। আমার যেমন এই মুখে মুখে চলে আসছে, বা এখানে ফট করে যদি দেয়া হয় যে দ্বাদশসু দ্বাদশসু মিত্তেষু, 12টি বন্ধুর মধ্যে। এবার মানে পালি থেকে বাংলা এবং বাংলা থেকে পালি, এটা যত ইনস্ট্যান্ট করতে পারবে, এটা মুখস্থর বিষয় না। প্রথম তো মুখস্থ করতে হবে এবং সিস্টেমেটিক্যালি জিনিসগুলো মনে রাখতে হবে, নাহলে গুলিয়ে যাবে। আর বাকি হচ্ছে এটা অভ্যাস করতে হবে, ঘুরিয়ে ফিরিয়ে ঘুরিয়ে ফিরিয়ে। আমি একটা পরিকল্পনা নিয়েছি যে গ্রামার ক্লাসে প্রতিদিন শব্দরূপ ধাতুরূপগুলো রিভাইজ করা হবে। তো দেখা যাক, সব কিছু পড়িয়ে যদি তারপর কিছুটা সময় ফাঁক থাকে তাহলে করা যেতে পারে, অথবা একটু 10 মিনিট আগে ক্লাসটা শুরু করা হলো, 10 মিনিটে শব্দরূপ ধাতুরূপ কয়েকটা প্র্যাকটিস করা হলো, তাতে অনেকটা হয়ে যায়। আচ্ছা, তো এখানে এই ক্লাস শেষ হলো, এটা পরের দিনে 14B এর ক্লাস আছে। আর এইখানে কিছুটা আমি দিয়ে রেখেছি, ফুটনোটে হচ্ছে প্রিভিয়াস যে ক্লাসের রেকর্ডিং সেটা দেয়া আছে। প্রিভিয়াস রেকর্ডিংটা না দেখলেও চলে, আমি কেন দিলাম এটা এখন খেয়াল হচ্ছে না। যাই হোক, এই ক্লাসেরও রেকর্ডিং আছে, তো এখান থেকেও দেখে নিতে পারো। তো এখান থেকে মোটামুটি হবে, তাহলে অকারান্ত শব্দগুলো হল। এই যে চার্টটা আমি দিয়েছিলাম শব্দরূপের তালিকা এবং ধাতুরূপের তালিকা, এটা আমি বলেছিলাম A3 সাইজে প্রিন্ট করতে। A3 সাইজে যদি করে নাও তো তাতে দেখতে সুবিধা হবে, অথবা PDF থেকেও দেখতে পারো। এইটা কিন্তু নিয়ে বসতে হবে, মানে পালি পড়ার জন্য। তো এটা বানানোটা আমার ক্রেডিট না, এটা আমি মানে স্বীকার করে নিই, তাহলে প্লেজারিজমের দায় হবে। প্রথমত ইয়ানতোশিতো বলে একজন ভিক্ষু এটা অনলাইন করে এটা বানিয়েছিলেন, সেটা রোমান স্ক্রিপ্টে ছিল, কিন্তু সেটাকে আমি নিজের মতন করে মডিফাই করেছি। এছাড়া এই মডিফাই করার পেছনে প্রথম ব্যাচের একজন স্টুডেন্ট কিছুটা এরকম তালিকা বানিয়েছিল যে পরস্পর শব্দরূপগুলোর হিসেবে, তো সেখান থেকেও আমি কিছুটা আইডিয়া পেয়েছি। যাই হোক, তো তো এইখান থেকে আজকে যে পড়ানো হলো যদি রিভাইজ করি, প্রথম হচ্ছে এটাকে লিখে নেবে। এখানটাতে আমি লিখে দিচ্ছি। প্রথমত এক হচ্ছে অকারান্ত সিরিজ, এর অকারান্ত সিরিজের এক হচ্ছে এইটা ফার্স্ট যে রোটা আছে। আচ্ছা, তার আগে এক্সপ্লেন করে দিই। এই দিকে হচ্ছে মানে এখানে লেখা হয়েছে এক বচন বটে, যাই হোক। তো সি, এদিকে হচ্ছে ইয়ো, অং ইয়ো, না ই স নং স্মা ই স নং স্মিং সু। তাহলে এদিকে প্রথমে এক বচন দেওয়া হয়েছে, তারপর বহু বচন দেওয়া হয়েছে। আর গ মানে হচ্ছে আলোকন, আলোকনের গ এবং ইয় হয়। প্রতীকের অর্থগুলো নিচে দেওয়া হচ্ছে। এসবি মানে সাবজেক্ট, এবং সাবজেক্ট এটা এক বচন। গ মানে হে বোঝায়, সম্বোধন বোঝাচ্ছে। অং মানে কে বোঝায় অথবা অবজেক্ট হবে, ও বি। না মানে দ্বারা, স, জন্য, স্মা থেকে,
আর এখানে হচ্ছে গুলির দ্বারা, গুলির জন্য ইত্যাদি অর্থ দেওয়া হয়েছে। এইখানে কি আছে? অ মানে হচ্ছে, অ হলো অকারান্ত শব্দ, সাংকেতিকভাবে লেখা হয়েছে, এত লিখতে গেলে এটা আর জায়গা পাওয়া যেত না। পুং মানে পুংলিঙ্গ, তাহলে অকারান্ত পুংলিঙ্গ শব্দ। অকারান্ত পুংলিঙ্গ কি শব্দ দেওয়া হয়েছে? নর। নরর ক্ষেত্রে স্প্লিট করে দেওয়া হচ্ছে ন এবং র। এই নটাকে উচ্চারণ করলে বা নটাকে নেওয়া হলো, শেষে যে রটা আছে সেটা কি পরিবর্তন হলো, এখানে দেওয়া হয়েছে। সি বিভক্তিতে নর। নর মানে কি? সাবজেক্ট এবং একবচন, একটা মানুষ। তারপরে আলোপনে নর, হে মানুষ। অং বিভক্তি নরং, মানুষকে, অথবা এটা অবজেক্ট পজিশনে বসবে। ন রে ন, মানুষের দ্বারা। ন রায় নরস্ব, মানুষের জন্য। নরা নরস্মা অথবা নরমহা, এখানেও স্মা এর সাথে মাটা দেওয়া হয়নি, যেখানে যেখানে স্মা হয় সেখানে এখানে মা মা হয়। মানুষের থেকে, নরস্ব মানুষের, নরস্মিং নরে নরস্মিং নরম্ভি, মানুষের মধ্যে বা মানুষেতে। এইরকম বহু বচনে গেলে নরা মানুষেরা বা মানুষগুলি, নরে মানুষদেরকে মানুষগুলিকে ইত্যাদি অর্থ হচ্ছে। তাহলে এইটার মধ্যে একাধারে শব্দরূপ দেওয়া হয়েছে এবং তার অর্থটাও দেওয়া হয়েছে। এবার এইখানে তো নর র দিয়ে শেষে আছে সেরকম শব্দ আছে, ফট করে এখানে আমরা ধরো বললাম গহর্থ, তাহলে কি করে করবে? এখানে সিলেবেল ভেঙে নিতে হবে। তাহলে গ, এই যেমন সহস্র শব্দটা ছিল হট থ, তাহলে এইখানে র এর যা কিছু, র এর জায়গায় আমরা খালি থ বসিয়ে দেবো। তাহলে গ হট থ, গ হট থ, গ হট ঠং। গহট্ঠং মানে কি? গৃহস্থ শব্দ, এটা গৃহস্থ কে। গহট ঠে ন, গৃহস্থের দ্বারা। গহট রায় আছে, ঠায় হলো, গহট ঠায় গৃহস্থের জন্য। গহট ঠা, রায়ের জায়গায় ঠা বসালাম। এই লাস্ট সিলেবেলটাকে দেখলে এইটাকে ধরেই কিন্তু যে কোনো শব্দরূপ করা যাবে। শব্দরূপ যদি কেউ মুখস্থ নাও করে, আপাতত যদি তোমাদের হাতে এখনো 6-7 মাস তো মিনিমাম সময় আছে, তারপরে ওবিসি কেসের যা সব দেখছি, মানে ভগবান জানেন কবে পরীক্ষা হবে। যাই হোক, তো তোমাদের তো সেইভাবে চললে হবে। তো আগামী 7-8 মাসে এই তালিকা নিয়ে যদি পড়তে থাকো, আমার বিশ্বাস শব্দরূপ ধাতুরূপ প্রত্যেকের তৈরি হয়ে যাবে মুখস্থ না করলেও। হিন্দি ভাষাটা কি আমরা কেউ ব্যাকরণ মানে হিন্দি গ্রামার থেকে শিখেছি? শুনতে শুনতে হয়ে গেছে, পালি কেন শেখা যাবে না? যাই হোক, তো সমস্ত অকারান্ত শব্দ এইভাবে হয়ে যাবে। সম্মা সম্বুদ্ধ একটা বড় শব্দ হচ্ছে। এইখানে কিভাবে কাটছে? সম্মা সম্বুদ্ধ ধ, সম্মা সম্বুদ্ধ ধ, সম্মা সম্বুদ্ধ ধং, মানে রঙের জায়গায়, রয়ের জায়গায় ধ বসিয়ে দিলাম। সম্মা সম্বুদ্ধং, সম্মা সম্বুদ্ধেন, সম্মা সম্বুদ্ধায়, দস্য ধা দস্মা ধে রশ্মি ইত্যাদি হচ্ছে। এখানে ধেহি ধানং, ধেহি ধানং মানে সম্মা সম্বুদ্ধ ধেহি, সম্মা সম্বুদ্ধ ধানং ইত্যাদি। আর অর্থগুলো এই তালিকা থেকে হয়ে গেল। তাহলে এই যে এইটা আছে, এইটা এক এক হলো। এটা যারা প্রিন্ট করেছে লিখে নিতে পারো, অথবা খাতায় লিখে নিতে পারো। তারপরে এইটা হচ্ছে 1-2 অকারান্ত পুংলিঙ্গ সর্বনাম। অপর, এই যে শব্দ দেওয়া আছে এখানে, অপর, অপরং, অপরেণ, অপরস্য, অপরস্ম এবং মিনিং সহ। অপর, অপরকে, অপরের দ্বারা, অপরের জন্য, অপরের থেকে, অপরের মানে অপরস্য, অপরের, অপরস্মিং, অপরেতে বা অপরের মধ্যে ইত্যাদি হচ্ছে। আচ্ছা, এরপরে হচ্ছে অকারান্ত পুংলিঙ্গ সর্বনাম। সর্ব মানে সর্বনাম। এখানে ইমো শব্দটা দেওয়া হয়েছে, কারণ ইমোটা একটু আলাদা ভ্যারিয়েশন। ইমো বোধহয় এখানে হচ্ছে 1-2 এর পরে বোধহয় 5 ছিল, 1-2-5 এরকম লিখে রাখতে পারো। এই তিনটে আজকে ক্লাসে হয়েছে। এইটা আগে আমি বানিয়েছি, আর 13 থেকে 20 এই ক্লাসটা পরে বানিয়েছি, এই জন্য একটু ইরেগুলার আছে। পরবর্তীতে এটাকে আমি চেঞ্জ করে হুবহু ওই ক্লাসের অ্যাডজাস্টে পরপর সাজিয়ে দেবো পরের দিনে। আচ্ছা, এখানে এইটা হলো। আর এই যে পঞ্চ শব্দ ছিল, এই দেখো এখানে পঞ্চ আছে। পঞ্চটা কত আছে? বোধহয় 1-4 ছিল। পঞ্চ, পঞ্চ, পঞ্চহি, এবং উপরের মিনিং থেকে তালিকার মোটামুটি
মোটামুটি অর্থটা এসে যাবে। আর এক শব্দটা বোধহয় এখানে দেয়া আছে, এক, না এখানে দেয়া নেই। যাই হোক, এক হচ্ছেই অপরের সমান হয়। অপর এক, অপরং একং, অপরেণ একে ন, অপরস্য একস্য, অপরস্মা একস্ম ইত্যাদি, এরকম চলছে। আচ্ছা, এখানে আর একটা জিনিস বলার আছে, সেটা হচ্ছে এই যে স্টার বসানো আছে, এইখানে আছে, এইখানে আছে, পরবর্তীতে এইখানে আছে ঋণী ইত্যাদি। স্টারটা কি? স্টারটা হচ্ছে ক্লিবলিঙ্গ শব্দের ভ্যারিয়েশনটা দেয়া হয়েছে। এখানে আবার আলাদা করে একখানা রো বানালে ক্লিবলিঙ্গের জায়গা খেত বলে ওইখানে ঢুকিয়ে দেওয়া আছে, কেন ক্লিবলিঙ্গের খালি এক বচন বহু বচন প্রথমা দ্বিতীয়াতে আলাদা হয়, বাকি সব একই রকম হয়, এই জন্য। এই রং মানে হচ্ছে এটা ক্লিবলিঙ্গ শব্দ হলে শেষে রং হবে। ক্লিবলিঙ্গে যেমন নগর শব্দ নিয়েছিলাম, তাহলে এইখানটা খালি বিশেষ হচ্ছে নগরং। তৃতীয়াতে নগরং, নগরেণ, নগরায়, নগরস্য, নগরা, নগরস্ম, নগরস্য, নগরে, নগরস্মিং, এইখানে গিয়ে স্টার আছে মানে আলাদা হবে, নগরানি, বহু বচনে নগরানি। পুনরায় নগরেহি, নগরানম, নগরেহি, নগরানম, নগরেষু। সর্বনামের ক্ষেত্রেও এই জায়গাগুলো আলাদা হচ্ছে। ইম শব্দের যেমন এখানে দেয়া হয়েছে, এইখানটা কেন যে দেয়া হলো না, যাই হোক, এইখানে স্টার দিয়ে একটা লিখে নাও, ইদং হবে, এটা অ্যাড করো, যে এইখানে সর্বনামে এটা আলাদা হয় ইদং, বাকিগুলো সব একই আছে। ইমং, ইমিনা, ইমস্য, অশ্ব ইত্যাদি, মানে এর, একে, এর দ্বারা, এর জন্য, এর থেকে, এখানে এইগুলি, এইগুলিকে, এইগুলির দ্বারা, এইগুলির থেকে, এইগুলির জন্য ইত্যাদি অর্থ হচ্ছে। ঠিক আছে, তো এইটাকে কিন্তু অবশ্যই প্রিন্ট করবে। A3 সাইজে যদি প্রিন্ট তোমাদের যে যার এতে হয়তো ভালো, না হলে কিছু করার নেই, A4 সাইজেই করতে হবে, বড্ড খুদে খুদে হয়ে যাবে। আর এইটাকে নিয়ে সবসময় পড়তে বসতে হবে, পালি।